শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারত জুড়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করে বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা। ৩৬ দিনের লড়াইয়ে ভারতের সংবিধান ও গণতন্ত্রের জয় হয়েছে বলে উল্লেখ করেছে ককরোচ জনতা পার্টি। এমনকি তাদের উত্থানকে মোদি পরবর্তী রাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে দেখছেন অনেকেই। চলছে বিজয় উল্লাস, জনসমুদ্রে পরিণত আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়াতেই বিজয় মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াদিল্লি। ৩৬ দিনের সংগ্রাম, লড়াই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, যার দায়িত্বহীনতার মাসুল দিয়েছে ২০ লাখ শিক্ষার্থী। এতে তার পদত্যাগ শুধু শিক্ষার্থীদের নয়, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক আন্দোলনেরও বিজয়ে পরিণত হয়েছে। বিজয় মিছিলের আগে সব ধরনের বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করে ককরোচ জনতা পার্টি। দিল্লি থেকে বিহার, কলকাতায় সংবাদ সম্মেলন করেন সিজেপির মুখপাত্ররা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের লড়াই গৌরবের পাতায় লেখা থাকবে। আজ গোটা ভারতের জয়ের মধ্য দিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচির প্রত্যাহার করে নিচ্ছি। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আংশিকভাবে মানা হলেও আমরা এই আন্দোলনকে আপাতত কলকাতার বুকে কিছুদিনের জন্য স্থগিত করছি। এছাড়া ককরোচ জনতা পার্টির বলিষ্ঠ কণ্ঠ, ভবিষ্যতে সংসদেও আওয়াজ তুলবে, চলছে এমন আলোচনা। পরিস্থিতিকে মোদি পরবর্তী রাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের একটি। এই আন্দোলনকারীরাই গণতন্ত্র পুনরুদ্ধারে ফের রাজপথে নামবে, লোকসভায় কথা বলবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র জমা হওয়ার পর এখন নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করেছে সরকার। নীরব দাস, নিউজ 24।